আজ আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের সেকেন্ড সেট 84 নাম্বার পেজের এমসিকিউগুলি। প্রথম কোয়েশ্চেন, ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন? উত্তর হবে ঘ মার্ক ব্লক। সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন স্থানীয় ইতিহাসে। উত্তর কি হবে? স্থানীয় ইতিহাসে। 3, কৃষ্ণদেব পাল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হন। উত্তর হবে 1800 এটা ভুল। উত্তর হবে খ। উত্তর কি হবে? উত্তর হবে খ 1862 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1862 খ্রিস্টাব্দে। 4, বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন, এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন কৃষ্ণমোহন ব্যানার্জি। কি উত্তর হবে? কৃষ্ণমোহন ব্যানার্জি। পরের কোয়েশ্চেন, সুই মুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহ। উত্তর হবে কোল বিদ্রোহ। কেউ মুন্ডা দেখে মুন্ডা বিদ্রোহ করবে না, ভালো করে দেখবে। সুই মুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ বা মুন্ডা বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহ নয়। 1-7, আসাননগরের নীল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর হবে মেঘাই সর্দার। উত্তর কি হবে? মেঘাই সর্দার। যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি হবে লর্ড লরেন্স। কি হবে? লর্ড লরেন্স। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। উত্তর হবে গ 1851 খ্রিস্টাব্দে। উত্তর কি হবে? 1851 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন, ন্যাশনাল পেপার প্রকাশ করেন। উত্তর ক নবগোপাল মিত্র। উত্তর কি হবে? নবগোপাল মিত্র। সন্দেশ পত্রিকার সম্পাদক হবে ঘ সুকুমার রায়। কি উত্তর হবে? সুকুমার রায়। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1914 খ্রিস্টাব্দে। মোপালা বিদ্রোহ নেতৃত্ব দেননি হবে ইয়াকুব হাসান। কি হবে? ইয়াকুব হাসান। র্যালে কমিশন গঠিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। র্যালে কমিশন গঠিত হয় 1902 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন, 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটিইউসি, এই সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের শর্ট ফর্ম যদি আমরা বলি এআইটিইউসি বা এআইটিইউসির পুরো কথা যদি বলা হয় তখন তোমাকে বলতে হবে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তাহলে এখানে তুমি 3টে কোয়েশ্চেন পেয়ে গেলে। সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সহসভাপতি পেলে, তার আবার পুরো নাম সম্পূর্ণ নামও এখানে পেয়ে গেলে। তাহলে এই এআইটিইউসির সভাপতি ছিলেন জোসেফ ব্যাপিস্তা। কে ছিলেন? জোসেফ ব্যাপিস্তা। পরের কোয়েশ্চেন, জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। উত্তর হবে লীলা রায়। উত্তর কি হবে? লীলা রায়। অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় তিনি হলেন সুভাষচন্দ্র বসু। ভালো করে মনে রাখবে, তিনি কে? সুভাষচন্দ্র বসু। বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয়। উত্তর হবে 1912 খ্রিস্টাব্দে। 1-19 কেয়াপাতা নৌকা গ্রন্থের লেখক প্রফুল্ল রায়। কে ছিলেন? প্রফুল্ল রায়। হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। উত্তর হলো 1971 খ্রিস্টাব্দে। কি হবে? 1971 খ্রিস্টাব্দে। তোমরা লাল কালিতে যেগুলো দাগ দেওয়া আছে সেগুলি হলো এর উত্তর। এবার শর্ট কোয়েশ্চেনের দিকে চলে যাচ্ছি। শর্ট কোয়েশ্চেনে প্রথম কোয়েশ্চেন, জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তকাকারে প্রকাশিত হয়? উত্তর হবে এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে। এলাহাবাদের ল জার্নাল
পেজ থেকে। পরের কোয়েশ্চেন, ভারত সভার সম্পাদক কে? ভারত সভার সম্পাদক হলো আনন্দমোহন বসু। আনন্দমোহন বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলেছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই কোয়েশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছিলেন? এটার উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরের কোয়েশ্চেন, ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? এটা হবে সিঙ্গারুভেল্লু সিঙ্গেরাভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে। সিঙ্গেরাভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস পালিত হয়। মেলানোগুলো আমরা স্তম্ভ মেলানো রেখে দিই, দেখে নিই। লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন হবে গোয়েন্দা বিভাগ। লর্ড ডাফরিন হবে গোয়েন্দা বিভাগ। কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ। কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ হবে 1856। উত্তর কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত কত হয়েছিল? 1856। পটলডাঙ্গা একাডেমি হবে 1818। পটলডাঙ্গা একাডেমি হবে 1818। আর অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি। অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি। এই ছিল তোমাদের আজকে শর্ট কোয়েশ্চেন। পুরো পেজটা তোমরা দেখে নেবে এবং ভালো করে প্র্যাকটিস করবে।